আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং এদের বিচারিক প্রক্রিয়াটা আমার মনে হয় এটা শুধু এনসিপির দাবি। আমার মনে হয় যে আমার সহালোচক যিনি আছে বিএনপি, তাদেরও তো এটি দাবি, তাই নয় কি? তারা তো জয়েন করেন। হ্যাঁ, তো এটা তো আসলে সবার দাবি। এবং যেই মানুষগুলো 2000-এর উপরে যারা শহীদ হয়েছেন, যেই মানুষগুলো আসলে তাদের পা হাত পা হারালো, এটা তো সবার দাবি, এটা শুধুমাত্র এনসিপির না। বরং এনসিপি দাবিটাকে ত্বরান্বিত করার জন্য আসলে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। যে সময় আমরা দেখছিলাম যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে সমন্বয় করে আমরা কিন্তু প্রতিটা কাজ করা আমাদের সেই চিন্তাটা ছিল। কারণ এতদিন পর একটা মানে বৃহৎ ঐক্য আমরা দেখেছি যে বাংলাদেশে ঘটেছে, এবং সবগুলো রাজনৈতিক দল এবং ছাত্র জনতা এবং যত স্টেক হোল্ডার আছে তারা কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতেই এই আন্দোলনটি সফল করেছে। এবং সেই জায়গা থেকে যখন আমরা একের পর এক জায়গা দেখছিলাম, যেরকম চুপ্পু ওনার বিষয়ে, তারপরে ঘোষণাপত্রের বিষয়, এরকম অনেক কিছু এজেন্ডা কিন্তু এসছে যেখানে আসলে আমরা রাজনৈতিক দলগুলোর ওই রকম সদিচ্ছা দেখিনি। এবং বিশেষ করে আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু বিএনপি সহ তাদের কিন্তু জায়গাটা ক্লিয়ার ছিল না। তারা এখন বলছে যে আমরা তো 2 মাস আগে মানে ইউনূস স্যারের কাছে হচ্ছে যে আমরা পেপার জমা দিয়েছিলাম, কিন্তু তাদের নেতাদের কথা বলেন, তারা কিন্তু ক্লিয়ার ছিল না স্ট্যান্ড। এবং বিভিন্ন জায়গায় তারা এটা বলছে যে তাদের একটা বড় ভোট ব্যাংক আছে, সো তারা ওই স্ট্র্যাটেজিতে আসলে কিছুটা এইদিক কিছুটা ওইদিক এইভাবে পা ফেলে আসলে আগাতে সেফলি একটা রোল প্লে করছিল। এবং সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যারা আসলে আমাদের অভ্যুত্থানের ফেস, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে এরকম যারা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় মানে হুমকির সম্মুখীন হচ্ছে, অ্যাটাক হচ্ছেন। আপনি জানেন গতকালকে আক্তার হোসেনকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে তার সপরিবারকে হত্যার হুমকি দিয়ে। তো আমাদের নেতাকর্মীরা কিন্তু অভ্যুত্থান থেকে উঠে আসা ফেস, এবং তারা প্রতিনিয়ত এই হুমকিগুলো ফেস করছে। তো আওয়ামী লীগ যদি কোনোভাবে আবার ফিরে আসে তাহলে কিন্তু প্রথমেই আগে টার্গেট করবে আমাদেরকে, এবং যেই মানুষগুলো শহীদ হলো সেই মানুষের পরিবারগুলো, এরা কিন্তু হুমকিতে পড়ে যাবে।